আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজে তো আসতে কেন ভাই? ক্ষুধা লাগছে আপনাদের? এই সাউন্ড সিস্টেমের ভাই কই? মানে বক্সের সাউন্ড উঁচা করেন, বেস বাড়ান, রিভার্ব বাড়ান, দুটোটা বাড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশুলিয়া এলাকাবাসী ভাই কেমন আছেন সবাই? সুস্থ রাখার মালিক কে? অসুস্থতার মালিক কে? ভাই বক্সের বেস বাড়তেছে না, আরো বাড়ান। যেই জবানে আল্লাহ আল্লাহ বলতেছি সেই জবানে আল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করেছেন কে? সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মেহেরবানি করে যাদের সামনে 2 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা আছে, যাদের সামনে বয়ান শুরু করবার আগে সাউন্ড সিস্টেম ঠিক করেন। বয়ান শুরু করবে কোনো গেরগার আওয়াজ যেন না করে। আপনাদের গানের কনসার্টের সাংস্কৃতিক অনুষ্ঠান সব জায়গায় সাউন্ড ঠিক থাকে, এখানে এলোমেলো হয়ে যায় না। যাদের সামনে ডাইনে 2 আঙ্গুল জায়গা পরিমাণ ফাঁকা আছে মেহেরবানি করে পূরণ করবেন, এরপর আলোচনা করবো ইনশাআল্লাহ। কেউ যদি না আসে মেহেরবানি করে পিঠের মধ্যে হালকা করে ধাক্কা দিয়ে বুঝায় সামনের দিকে পাঠিয়ে দিই দ্রুত। আল্লাহ, আমার সাউন্ড ক্লিয়ার আমি না পাইলে বয়ান করব না। আমি আগে বলে দিচ্ছি আমি মাইক ছাড়াও বয়ান করতে পারি। মাউথ উঁচা করে দিলে হবে না, তার সাউন্ড উঠতেছে না। আল্লাহ, নিচ থেকে কেউ কথা না বলি। মাঝখানে আরো একটু ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলো কি জানেন? দেশে 95% মুসলমান থাকার পরেও আমরা যে ফাঁকা জায়গাটা দেই ওই জায়গায় শাহবাগীরা আস্তানা গাড়ে। কথা ঠিক না বেঠিক? তো যাদের ডাইনে বামে ফাঁকা আছে এরাও মুসলমান, কিন্তু এরা চায় শাহবাগীরা এখানে বসুক। কথা ঠিক না বেঠিক? এখন দেন তো ডাইনে বামে কোথায় ফাঁকা আছে? ওই যে কোনাটা দেখা যায়। আরেকজনের না ডাকি, নিজে সোজা হই। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আল্লাহ মাফ করেন, সকলে বলি আমিন। দীর্ঘ টাইম হয়ে গেছে, 11টা বাজে। এটা আমাদের আবাসিক অঞ্চল, দীর্ঘ আলোচনা করাটাও আমাদের জন্য বোকামি হবে। যেহেতু বসছি কথা বলবো, কারণ বহু টাইম আপনারা খাইছেন। যদিও এটা আমার না মাদ্রাসার জন্য করা হয়েছে, তাহলে সিস্টেমটা একটু আগের থেকে গুছায় নিলে, যে যিনি আমার আগে আছে ওনার টাইমটা আরও আগে দিলে জিনিসগুলো আরও আগে গুছানো হইতো। কারণ আমারও কিছু আলোচনা শুনতে আছে, মানুষ ছোট হতে পারি, কিন্তু এখন আলোচনার টাইম কমে যাবে। 12টার 1 মিনিটও পার হবে না, এর আগে আলোচনা শেষ হবে। কিন্তু আপনারা যদি জমে থাকেন 2 ঘন্টায় যে আলোচনা হবে 1 ঘন্টায় এর সাথে বেশি হবে। এই আসতে নি ঠিক কয়, আমি জানি এর লিগে আসতে ঠিক হয়ে যাচ্ছে, কারণ সামনে নির্বাচন আছে, গলা ধার দিতেছে। কথা ঠিক না ঠিক? কারণ এখান থেকে তো 500 টাকা 1000 করে জোর করে নিছে, আওয়াজ তো কমবার কথা। সামনে যেই মাঠ আসতেছে ওইখানে দেওয়া হবে, ওইখানে দেখবেন বিশাল বড় বড় দলের স্লোগান হবে। কথা ঠিক না ঠিক? তবে এই যে ঠিক বলছেন, এটার আওয়াজটার দিকে যে নিচে নামে আমার বয়ান নরমাল হবে, এটা মনে রেখেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুর। সাউন্ডে আর হাত দিবেন না, যেটা আছে এটাই। জাযাকাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في آية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم يشيب ابن آدم ويشب فيه خصلتان. وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث حديث الشريف. দারুল কোরআন এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নতুন নগর ধামসোনা আশুলিয়া সাভারের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছোটোখাটো আলোচক হিসেবে আমাকেও রাখা হয়েছে। সামনে উপবিষ্টিত আজকের মাহফিলের সফলতা কামনাকারী ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিজস্ব অ্যান্ড্রয়েড ফোনের ডিজে গান থেকে বিরত রেখে নিজেদের ব্যক্তিগত পারিবারিক ডিশের লাইন এবং ওয়াইফাই লাইনের টিভি থেকে বিচ্ছিত রেখে এক অবিচ্ছিন্ন মজলিস কোরআন ও হাদিসের মজমা থেকে চমৎকার আলোচনা শুনবার এবং বুঝবার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। নিচ থেকে যতটা আওয়াজ হবে, বাহিরে আমার কিছু ফ্রি ফায়ার আর পাবজি খেলনেওয়ালা যুবকরা হাঁটতেছে এখনো। ওরা ওই পাবজিতে যেমন হা হো চিৎকার শুনে, ওই চিৎকার না শুনলে ওরা ভিতরে আসবে না। আপনারা যতটা জোরে চিৎকার দিবেন ওই যুবকরা ভিতরে চলে আসবে। এটা নি ঠিক? আরো আসতে এই আওয়াজও যদি তাদের কানে না পৌঁছায় তাহলে বোঝা যাবে পৃথিবীর আর কোনো মনুষ্য ওই যুবকদেরকে বুঝাইতে পারবে না। আমরা আশাবাদী যে সমস্ত যুবকরা মাহফিল বাদ দিয়ে উগান্ডার মতো বাহিরে মেলায় ঘুরতেছে, আল্লাহ এদেরকে দ্রুত মাহফিলের ভিতরে আসা তৌফিক দান করুন। চিৎকার করে বলে আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত্তি করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দ বুলদ আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত হাদিস সমূহ থেকে কিছু হাদিসের টুকরো উপস্থাপনা করেছি। রব্বে করিম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি আনায়াত ফরমান, তো আমি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু দোস্ত দেখেন, বর্তমান এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে ঢাকা শহর বলেন, গোটা বাংলাদেশের মানুষ ভিতরগতভাবে কি চায় আমরা জানি না, কিন্তু মুখ ফুসলে বের হয়ে আসছে যে মানুষ চায় এবার ইসলামের বিজয় হোক। কথা ঠিক? কিন্তু বিজয় যে হবে এটা যেমন চায়, কিন্তু বিজয় না হওয়ার আলামতটাই বেশি। বলবেন হুজুর কারণ কি? কারণ হচ্ছে আমাদের আপা যখন দেশে ছিলেন, আকিদা থাক, মাসলাক থাক, যে কোনো দলেরই হোক না কেন, সবাই ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে ছিল। আর আসতে বলেন, যেই মাত্র আপা গেছে, দিন দিন গেছে, আর আমরা নিজেরা নিজেদের ভিতরে 24 ঘন্টা বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকি। তো আমাদের দেশ তো অন্যান্য দেশের চাইতে উন্নত এক দেশ, কারণ বহিরাগত রাষ্ট্রের মধ্যে মনীষী যারা আছে, বিজ্ঞানী যারা আছে, যাদের একটু জ্ঞান আছে, বুঝমান আছে, প্রত্যেকটা মানুষ রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে আগামীকাল কি একটা সফটওয়্যার বের করা যাবে। ওরা রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে আগামীকালকে কোন ধরনের অত্যাধুনিক আরেকটা আইফোন বের করা যাবে। ওরা বসে বসে চিন্তা করে R15 নতুন স্টাইলে কুন্ডা হুন্ডা বের করা যায়।
প্রতিদিন তাদের নিত্য নতুন গবেষণা হচ্ছে অন্যান্য দেশের মধ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যুবকদের এবং মানুষদের ঘুম ভাঙে সকালবেলা স্বপ্ন দেখে কে কারে ফেসবুকে বাস দিছে। কথা ঠিক না বেঠিক? এভাবেই যদি বাসার খেলা খেলতে থাকেন, ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যদি চলেন, মনে রাখবেন একটা কথা, উলামায়ে কেরাম এবং মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে চলেন, বিগত বছর আমাদেরকে যেভাবে ঠ্যাঙ্গানো হয়েছে, নতুন করে আবার সময় আসতেছে হুজুরদেরকে ঠ্যাঙ্গাবে। বিশ্বাস হয় না আপনাদের? এই যে গতকালকের এক চিত্র দেখেন, ককটেল ফুটায়, বাজি ফুটায়, কোনো প্রতিবাদ পুলিশ করে না, কিন্তু এক হুজুর নামাজ পড়াইতে গেছে, তারে ধরে রাস্তার মধ্যে পিটাইছে, কোনো হুজুররা কোনো প্রতিবাদ করে নাই। দল ছিন্ন হয়ে চলবেন, হুজুরদের উপর খুব নাস্তিক এবং ইহুদি খ্রিস্টানদের 24 ঘন্টা আছে, আলাদাভাবে চলতে গেলে ওরা আমাদেরকে নতুন করে গিলে খেয়ে ফেলবে। কাজেই এই মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানরা যদি দলে দলে বিভক্ত হয়ে চলে, খোদার কসম খেয়ে বলি আগামী 89 শতবর্ষ পর্যন্ত আমরা মুসলমান স্বপ্ন দেখতে পারি, কিন্তু মুসলমান কোনোদিন গতিতে আসতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমি পরিষ্কার সব সময় বলি, বিগত বছর আমি আর তুমি যদি আলিয়ার কওমি মাদ্রাসা বলে ভেদাভেদ না করতাম, তাহলে হয়তো আমাদের দেশের প্রখ্যাত আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কেউ করতে পারতো না। আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে এদেশের লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন, যার আলোচনার আওয়াজ মৃত্যুর পরেও প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে উচ্চারণ হয়, মরহুম দেলোয়ার হোসেন সাইদিকে জেলের ভিতরে বন্দী করে তিলে তিলে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারত না। মুহতারাম হাজরিন, পরিষ্কার একটা কথা বলি, জামাতে ইসলামের সাথে আমাদের আকীদাগত মতবিরোধ এটা আজকের নয়, ঐতিহ্যবাহী অনেক আগে থেকে মতবিরোধ হয়ে আসতেছে। আমরা চাই এই আকীদাগত সমাধানগুলো উলামায়ে কেরাম একটা মঞ্চে বসে তাদেরকে সংশোধন করার চেষ্টা করুন। জামাতে ইসলামের ভাইদেরকেও বলবো, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে বুকে টানবার চেষ্টা করেন। এভাবেই যদি আমরা বিচ্ছিন্নভাবে চলতে থাকি, ফ্যাসিস্ট সরকার আবার নতুন করে এসে আমাদেরকে আবার জুতা পিটা করবে। এজন্যই তো আমি সব সময় একটা কথা বলি, সুযোগ এখন আছে, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আগামী দিনে আমাদের কপালে বিপদ হবে। মুসলমানরা দলে দলে বিভিন্ন জায়গায় রাজনীতি করবার কোনো মানে আসে না। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, বেশি দিন লাগবে না, 3টা দল একসাথে হবেন। আপনারা খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, মামুনুল হক সাহেব, পীর সাহেব হুজুর, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রাজাউল করিম সাহেব দামাত বরকাতুহুম, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনারা 3টা দল একটা প্ল্যাটফর্মে আসেন। এই আগামীর জনগণ 3 জায়গায় ভোট দিবে না, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিজয় করবে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন, কিন্তু আমাদের যদি এই ঐক্য যদি সম্ভব না হয়, আকীদাগত যে বিবেচনা আছে এটাও যদি সম্ভব না হয়, উলামায়ে কেরাম এক এক দলের মতাদর্শ, সবার মতাদর্শকে শ্রদ্ধা করি, আপনারা যদি আকীদাগতভাবে এই বিষয়গুলো দ্বন্দ্বের কারণে নির্বাচনে এক প্ল্যাটফর্মে যদি না আসেন, প্রয়োজন নাই, যার যার জায়গায় নির্বাচন করেন, কিন্তু 3টা ইসলামিক দলের নেতারা আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে জাতিকে বলেন নির্বাচন যার যার জায়গায় থাকবে, জামাতে ইসলামের জায়গায় থাকবে, কওমি উলামায়ে কেরামদের জায়গায় থাকবে, কিন্তু নতুন করে একটা ঐক্য হবে। সেই ঐক্যের নাম হচ্ছে
বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ করতে গেলে তিন শক্তির বাইরে অনুমতি ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এই ঐক্যের স্লোগান যদি আমরা ভুলে যাই, মনে রাখবেন আগে যেভাবে পিটাইছে আবার পিটাবে। কি করবে? কিন্তু আমাদের কপাল, দুর্ভাগ্য কপাল, হয়তো আমরা মার খাইতেই থাকবো। মুহতারাম হাজরিন, তবে একটা কথা মনে রাখেন, কালেমার এই আওয়াজ পৃথিবী থেকে, কোরআনের এই আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুধু আজকে নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলাম এবং কালেমার এবং তাওহীদের পাওয়ার নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইতিহাস দেখবার দরকার নাই, তোমার দেশের চিত্র দেখো। ইসলাম মাইনাস করতে চাইলে আল্লাহ বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠায় দেয়। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নতুন করে যারা ষড়যন্ত্র করবেন তাদের ব্যাপারেও আল্লাহ কথা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ এই ইসলামটাকে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে, চমৎকারভাবে গুছিয়ে পাঠিয়েছেন। তো আল্লাহর এই গুছানো জিনিস পৃথিবীতে কেউ এলোমেলো করতে পারবে? পারবে? পারবে না। যে এটারও আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু কথা বুঝেন, আল্লাহর দেওয়া এই ইসলাম এবং কালেমার পাওয়ার পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী আসা আগ পর্যন্ত আল্লাহ বিভিন্ন দায়িত্বশীল নবীদেরকে পাঠিয়েছেন। যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কতজন নবী পাঠাইছেন সেটার সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু প্রত্যেকটা নবীরা আসবার পরে আল্লাহ কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে কোন একটা শহরের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন একটা উপত্যকার জন্য পাঠাইছেন। পাঠানোর পরে প্রত্যেকটা নবীদেরকে বলে দিত, ওগো নবী, তোমাদের দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত। ওগো নবী, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নির্ধারণ করে দিতেন। আবার বলে দিতেন, খবরদার নবী, তুমি একা দাওয়াতের কাজ করবা, তোমার উম্মত দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নাই। কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র তুমি আর আমি মুহাম্মাদের উম্মত হিসেবে পেয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো এই যে আল্লাহ সুযোগ দিয়েছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, খেয়াল করবেন, আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন, কোন শহরের জন্য পাঠাইছেন, কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। পাঠানোর পরে ওনারা যখন দাওয়াতের সীমানা শেষ হয়ে যেত, ওনারা চলে যাইতেন, আল্লাহ নতুন করে আরেকটা নবী পাঠাইতেন। নতুন নবী আসা মাত্রই আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত সবকিছু অটোমেটিক বাতিল হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? নতুন নবী আসতেন, নতুন নবীর কিতাব এবং রিসালাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবেই চলতে চলতে কতদূর পর্যন্ত চলছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান না থাকতে পারে, কিন্তু এতটুকু তো বুঝেন। বলুন তো দেখি, ঈসা চলে যাওয়ার পর মক্কা মদিনার মধ্যে একজন নবী এসেছেন, সেই নবী কি শুধুমাত্র মক্কা মদিনার জন্য এসেছেন? আর আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে, সেই নবী আসবার পর আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসতে পারে? কাজেই মাঝখানে যদি কোন গাঁজাখোর নিজেদেরকে নবী দাবি করে, ওরা নবী দাবি করতে পারে, কিন্তু আমার আশুলিয়া সাভারের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। নবীর পর নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন।
প্রত্যেকটা নবীরা চলে গেছেন, তাদের আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ ঠান্ডা মাথায় জবাব দিবেন। আমার নবীও তো চলে গেছেন, আমার নবী চলে যাওয়ার পর আমার নবীর রেখে যাওয়া আল কোরআন আসরা বাতিল, আমার নবীর রেখে যাওয়া কালেমা আসরা বাতিল, সব কিছু তো ঠিকই আছে। প্রশ্ন আসতে পারে, হুজুর নবী তো নাই, চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া এই যুগের আলেম সমাজ। কোন সমাজ? আর আসতে পারেন কোন সমাজ? আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, এই কালেমার দায়িত্ব বহন করবেন আলেম সমাজ। কিন্তু খেয়াল করবেন, ওনারা যখন দুনিয়ার মধ্যে আসতো, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন। আর আসতে নবীরা যে নিষ্পাপ, কারো সন্দেহ আছে? আর আসতে পরিষ্কার কথা বলে দেই, আমার নবীকে যারা নিষ্পাপ মানতে পারবে না, নবীদের ব্যাপারে যাদের সন্দিহান থাকবে, সাহাবায়ে কেরামদেরকে যারা মেয়ার হক হিসেবে গ্রহণ করতে পারবে না, খোদার কসম খেয়ে বলি, তোমার সাথে আমার সাথে রাজনৈতিক ঐক্য প্ল্যাটফর্মে একসাথে দেখা হবে, কিন্তু প্রকৃত ইমানদার হিসেবে আমি তো কখনো তোমাকে সাপোর্ট করতে পারি না। কারণ এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আমার নবীরা নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মেয়ার হক, এটাই আমার ঈমান। কথা ক্লিয়ার? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো নবীরা আকবর পরে প্রত্যেকটা নবীদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার আওয়াজ এতগুলো মানুষে তো আসতে হয়। এই মেয়ে, আপনাদের এদিকে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় না? দেখবেন এই সমস্ত যুবকরাই তো বিভিন্ন সিবাই বিশাল বড় বড় পর্দা টাঙায়, প্রজেক্টর টাঙায় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখে মুরব্বীরা সহ রাত্রে 2টা-3টা পর্যন্ত। খেয়াল করবেন, আর্জেন্টিনা আর ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগেই মুরব্বী যুবকদের গর্ত দিয়ে আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হয়, অথচ মাহফিলে এসে আওয়াজ হয় না। বোঝা যায় না ইমানে ঝামেলা আছে না নাই? অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে এই কালেমার যাররা পরিমাণ ঈমানের পাওয়ার নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার বিষয় দেখেন, আল্লাহ শুধু নবীদেরকে নিষ্পাপ বানায় পাঠায় নাই, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু দোস্ত, দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়, এই নবীরা যখন কালেমার দাওয়াত দিত, ইতিহাস ঘাটলে দেখা যেত প্রত্যেকটা নবীদের পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ছাত্রলীগের দল থাকতই। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইতিহাস সাক্ষী, যারাই এই কালেমার আওয়াজ বন্ধ করতে চাইছে পৃথিবী দিকে, তারাই মুছে গেছে। কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারে? খারাপ লাগতেছে আপনাদের? বেশি আলোচনা করব না, আর মাত্র আধা ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা বলতেছে কি আমিন? আপনারা মনে রাখেন, টাইম যেন না পারে। কয় ঘন্টা? মুহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন। প্রত্যেকটা নবীরাই যখন আসতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে কিসের দাওয়াত নিয়ে? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই মুসলমান নওজোয়ান, তোমরা এই কথাগুলো ভালো করে খেয়াল রাখো। আমাদের এক একটা মুসলমানদের সন্তানরাই হচ্ছে এক একটা অ্যাটম বোম। কথা ঠিক? তার কারণ কি জানেন? মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমান কোন যুবক যদি লিল্লাহে তাকবীর দেয়, ছাত্র আন্দোলন থেকে সরকার পর্যন্ত পতন হয়ে যায়। এজন্য মুসলমান নওজোয়ান যুবকদেরকে মানুষ ভয় পায় শুধু তাকবীরের কারণে। কথা বুঝেন নাই? এই যে দেখবেন, খেয়াল করবেন,
পতন হওয়ার আগেই কিন্তু একটা স্লোগান তৈরি হয়েছিল স্টেডিয়ামের ভিতরে তাকবীরের। সেই স্টেডিয়ামের তাকবীর কিন্তু শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবী পর্যন্ত কাঁপায়া দিছে। ওইখানে কিন্তু হুজুররা ছিল না, হুজুররা স্টেডিয়ামে খেলা দেখতে যায় না, যদিও ফাঁকে ফুঁকে যায়, ওদের মাথায় টুপি থাকে না। নিশ্চিত যারা তাকবীর দিয়েছে স্কুল কলেজের পড়ুয়ারা ছিল। তাহলে বোঝা গেল ইমানের সুপ্ত ভারতের আগুন আল্লাহ কার দ্বারা জ্বালাবে এটা নির্ধারণ নয়, প্রত্যেকটা মুসলমানের সন্তানই হচ্ছে এক একটা অ্যাটম বোম। কাজেই বাতিলের মোকাবেলা করার জন্য মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয় না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয় না। আল্লাহ যখন কাউকে ক্ষমতা থেকে নামাতে চায়, ন্যাংরা মশাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কাজেই ইসলামকে মাইনাস করে বিগত দিনে যারা ক্ষমতা ছিলেন, নতুন করে যারা ক্ষমতায় আসবেন, মনে রাখবেন অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। আবার যদি কোনো নতুন সরকার যদি আমাদেরকে পায়তারা করে, তারা যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে হয়তো আইনের মাধ্যমে বিভিন্ন কারণবশতে কাদিয়ানি কাফের ঘোষণা করব, ওয়াদা দিয়ে যাইতে পারে, যান আপত্তি নাই, মদিনা সনদে রাষ্ট্র চালাবেন। আরেক দিক দিয়ে বলবে রাষ্ট্রীয় আইনে আমরা ইসলামী শরীয়ত আইনে বিশ্বাসী না, যা মনে চায় তা করেন, কিন্তু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। ইসলাম এবং কোরআনের উপর আঘাত করবেন। বাংলাদেশের মানুষ একবার ধোঁকা খায়, দুইবার নয়। বিগত সময় আমরা হেলিকপ্টার দিয়েছিলাম, আর তেল খরচ করে কাউকে হেলিকপ্টারও দেওয়া হবে না। কথা ঠিক না ঠিক? কাজেই মুসলমানদের এই ঐক্য শক্তি আমরা যদি অর্জন করতে চাই, মনে রাখবেন আগামী দিনের কে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা হুজুরদের মাথা ব্যথা নয়, যারা করবার করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণ পাবলিক একটা আবদার জানাইতে চাই, আগামীতে যারা ক্ষমতায় যাবেন একটু মনে রাখেন, আমরা দেখেছি বিগত বছর আমার এই সোনার বাংলা জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 95% মুসলমানদের আইনিভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের কাজে আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুসলমানদের জনশক্তির মধ্যে কোনো ধরনের উপকার আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে, ইন্ডিয়া থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুসলমানদের কোনো লাভ হয়? তবে মুসলমান সতর্ক, আগামীতে যারাই ক্ষমতা দিবেন আগেই বলে দিয়েন, যারাই ক্ষমতায় যাবেন আমাদের মুসলিম নওজওয়ানরা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। কাজেই আগামী নির্বাচনে যারা ক্ষমতায় বসবেন পরিষ্কার ওয়াদা দিতে হবে, আগামীতে আর কোনো ব্যক্তির গোলামি করে রাষ্ট্র পরিচালনা হবে না, আগামীতে আর কোনো ব্যক্তির আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে না, আগামী সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, মুহতারাম হাজরিন, ইব্রাহিম আসবে দুনিয়াতে কিসের দাওয়াত নিয়ে? কালিমাতু লা ইলাহা। এই কালেমার দাওয়াত নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, কেন? মামুনুল হক সাহেবের মতো চিৎকার করে মূর্তি ভাঙবে, এটা ছিল তার অপরাধ। কালেমার দাওয়াত দিবে, সেই দাওয়াত যেন মানুষের মধ্যে না দিতে পারে, এজন্য ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল নমরুদ, যার নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এটা যারা না বুঝেন ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে সহজে বুঝাই। ইব্রাহিম আমাদের কি হয়? অনেকে উত্তর দিতে দেরি করতেছে, এখনো বলতেছে অনেকে কি হয়। উত্তর দেরিতে আসার কারণ আছে। ব্রাহ্মণবাড়ি এলাকা নাম শুনছেন? খেয়াল করবেন, ওই এলাকাতে একটা মানুষ গ্রাম্য ভাষায় একটা গালি দেয়, বাপজোরটা বুঝেন? নিজের বাপরে রাইখে আরেকজনের বাপ ডাকে, তার একটা বাপজোরটা। কথা ঠিক না বেঠিক? তো বিগত 16-17 বছর আরেকজনের জাতির পিতা ডেকে এসে নিজের পিতা তো ভুলে যাওয়ারই কথা। কথা ঠিক না বেঠিক? তো ইব্রাহিম জাতির পিতা, উনি যখন দুনিয়াতে আসলেন ওনাকে আসা বন্ধ করবে। এখন একটু খেয়াল করেন তো, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? কি হয়? অনেকে এখনো বুঝেই নাই কি বলতে চাইছে। এটাই বলার কারণ আছে। এর কারণ কি জানেন? আমাদের এখন নতুন নতুন সংসার হয় না, সব পোলাপান করে নতুন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে আসে, ফ্ল্যাটে থাকে। যা হবার নর্মালও ডেলিভারি হয় না, ডাক্তারের কাছে যায়, সিজারিতে যায়, সব ক্লিয়ার করে বাচ্চা কাচ্চা সব ফ্ল্যাটে থাকে। তো অনেক বাচ্চারাও জানে না যে বাপের বাপ দাদা হয়। আর আসতে বাপের বাপ কি হয়?
ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? এই কথাটা আগে আসতে হলো কেন? মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সমস্যা ওই জায়গায়, আমাদের ছেলে সব ঢাকা শহরে বউ নিয়ে থাকে। মুরব্বীরা খুশি হওয়ার কারণ নাই, আপনারা অত্যাচার না করলে বউ ঢাকায় যায় কেন? কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। তো ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, ওনার বাবা আমাদের দাদা। এই দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে, এই জন্য ষড়যন্ত্র করেছিল নমরুদ। বলুন তো দেখি, ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কেউ আটকাতে পারছে? আর আসতে পৃথিবীতে ইব্রাহিম এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এখন বিশ্বাসযোগ্য কথা হচ্ছে, ইতিহাস ঘাটো, বর্তমান যুগে ইব্রাহিমও নাই, নমরুদও। এই যুগে ইতিহাস ঘাটলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান না নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম, মুসলমান তো দূরের কথা, বংশীয় সালাসামান্ডারের মধ্যে কারো নমরুদের নাম খুঁজে পাওয়া যায়? আর আসতে বাদ দিলাম নমরুদের কথা, আসো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। মুসা চিনেন? কে? অনেক ঠান্ডা মেজাজের মানুষ না? মুসা যখন পৃথিবীতে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল যেটা বিশাল ভয়ঙ্কর। কি ষড়যন্ত্র জানেন? উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, এই মুসা যেন পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত না দিতে পারে, এজন্য ষড়যন্ত্র করেছিল কি জানেন? হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ, বাড়ি যে পড়েন। বলেন তো দেখি, শত শত শিশু হত্যা করে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারছে? মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, বলেন তো দেখি, মুসার কালেমার পাওয়ার বেশি না মুহাম্মাদের কালেমার পাওয়ার বেশি? একটা কথা চিন্তা করেন, ফেরাউন যেহেতু হাজার হাজার শিশু হত্যা করে মুসার কালেমা বন্ধ করতে পারে নাই, তাহলে বর্তমান যুগের ইসরায়েলরা কিভাবে ধারণা করলো ফিলিস্তিন আর গাজার মধ্যে বোমা মারলে ইসলাম বন্ধ করে দিবে? গাজাখুর আগের ইতিহাস তালাশ কর, মুসার কালেমা যেহেতু শিশু হত্যা করে কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনে হত্যা চালাইলো, মুসলমানদের ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবি না। ইসলামের শত্রুরা মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আজকে পৃথিবীতে মুসাও নাই, ফেরাউনও। যত আসতে করবেন, টাইম আধা ঘন্টা ছিল, আধা ঘন্টায় থাকবে। ফেরাউনও। এখন চিন্তা করেন, বর্তমানে যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, এই যে মেলা বসছে না, মেলার মধ্যে অনেক হিন্দু দোকানদার আছে, জিজ্ঞেস করতে পারেন। প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞেস করেন মুসা সম্পর্কে, নাম শুনবার আগে চেহারা কালা হবে, এরপর শ্রদ্ধার সাথে বুক উঁচা করে বলবে উনি তো একজন সম্মানিত মানুষ। কথা ঠিক? কিন্তু ফেরাউনের নাম আছে? কিন্তু আমাদের বাংলাদেশে ছিল, ভুলে একটা জন্ম হয়েছিল, যার নাম ছিল লেডি ফেরাউন। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আজকে ফেরাউনও নাই। এখন আরেকটু বলি, আমাদের নবীর নাম শুনছেন না? এটাও শুনেন নাই? আমাদের নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করছে, বিরুদ্ধকারী ছিল কি ছিল না? কে ছিল? আবু জাহাল, উতবা, সাইবা। আবু জাহাল, উতবা, সাইবা শুধু মুহাম্মদকে কষ্ট দিয়ে তারা ক্ষান্ত হয় নাই। যুগের এক নারী। আমি আরেকটা কথা বলি, মুসলমানদের সন্তান শুধু ছেলে সন্তান এটম বোম নয়, মাঝে মধ্যে নারীরাও এটম বোম হয়। কথা ঠিক নেবে? ঠিক। মনে আছে আপনাদের ইন্ডিয়ার মুস্কানের কথা? এক তাকবীরে পুরো পৃথিবী থরথর করে উঠেছিল। কথা ঠিক নেবে? ঠিক। ইসলামের জন্য ত্যাগী অনেক নারী আছে যাদের নাম শুনলে বেঈমানরা পর্যন্ত ভয় পায়। তার মধ্যে একজন ছিল ফেরাউনের ঘর আসিয়া, আরেকজন হচ্ছে আমাদের মুহাম্মাদের আদর্শে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক না ঠিক? আবু জাহাল শুধু মুহাম্মদকে কষ্ট দিয়ে ক্ষান্ত হয় নাই। সমাজের মধ্যে একটা বিচার দেখবেন, যারা নারীদের গায়ে হাত তুলে তাদেরকে মানুষ বাঁকা দৃষ্টিতে দেখে। এই আবু জাহাল ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিলে তিলে আঘাত করে কি করেছিল জানেন? ইসলামের জন্য বুক টান করে দাঁড়িয়েছিল। তবে একটা কথা মনে রাখবেন, ইসলামের জন্য যারা বুক টান করে দাঁড়ায়, স্বাভাবিকভাবে ক্ষতি হলো, তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়। কথা ঠিক না ঠিক? প্রমাণ করে দিচ্ছি, খেয়াল করেন। এই আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কুরাইশদের বংশের জাতীয় শত্রুদের মাধ্যমে
ওর পুরা ফ্যামিলিটাকে, ওনার সম্পূর্ণ ফ্যামিলিটাকে বালুর উত্তাপ্ত রোদের মধ্যে দাঁড় করে রাখতো। নাউজুবিল্লাহ বলেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করায় রাখতো, এভাবে শাস্তি দিতেন। ক্ষান্ত হয় নাই। আবু জাহাল যখন দেখলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের পাওয়ার শুধু বাড়তেই আছে, সুমাইয়াকে বাধা দেওয়ার জন্য নিজে গিয়ে সামনে দাঁড়ালো, পরিষ্কার বলল মুহাম্মদের ধর্ম ছাড়। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের ধর্ম ছাড়, কালেমার আওয়াজ ছেড়ে দে। আল্লাহর এই বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলেছিল, এই দেহ যেই আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ছাড়া অন্য কারো শক্তিতে আমি বিশ্বাস করি না। তিনি বলেছিলেন, আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ আমার নবী। তোমরা যতই আমাকে রৌদ্রের মধ্যে ঝুলায় রাখো আর শুয়ায় রাখো, আমি সুমাইয়াকে তোমরা নত করতে পারবে না। সর্বশেষ আবু জাহাল তাকে গাল করতে পারে নাই, আঘাত করেছে। আঘাত করতে করতে ক্ষান্ত হয় নাই। আল্লাহর নবীর এই সাহাবা, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী সর্বশেষ ওকে হত্যা করার জন্য আবু জাহাল বর্ষা নিক্ষেপ করলো। বর্ষাটা সাধারণ কোনো জায়গায় লাগে নাই। উম্মতে মুসলিমার রাহবার মেয়েদের, কন্যাদের স্মরণীয় একটা ইতিহাস মনে রাখা দরকার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ইসলামের জন্য জীবন দিয়েছে, তবুও এক পাও ইসলাম থেকে তার পিছপা যায় নাই। কিন্তু আজকের এই সমাজের ডিজিটাল নারীরা 10 টাকা 500 টাকার বিনিময়ে ওরা গুলচত্বরে শাহবাগে গিয়ে ঈমান বিক্রি করে, অথচ তারাও মুসলমানের সন্তান। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের নারীদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে ইসলাম শুধু নওজোয়ান যুবকদের জন্য নয়, ইসলাম মুসলিম নারীদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, খেয়াল করেন, এই আবু জাহাল সুমাইয়াকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, আমার নবীকে তিলে তিলে নির্যাতন করেছে। ইতিহাস ঘাটেন, উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, আমার নবী যখন এই কালেমার দাওয়াত দিত, আবু জাহাল আমার নবীকে মাতৃভূমি ত্যাগ করে ভিন্ন দেশে সফর করিয়েছেন। আমার নবীকে শুধুমাত্র সফর করায় ক্ষান্ত হয় নাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, এই দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দনের উপর উটের ভুলি রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? বলুন তো দেখি, হাজারো অত্যাচার করে আমার নবী মুহাম্মদের কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারছে? পারবে? পারে নাই। আজকে পৃথিবীতে নবীও নাই, আবু জাহালও আরেকটা আসতে, আরেকটা আসতে, যেহেতু নাই, ইতিহাস খুঁটুক। বর্তমানে এই যুগে আমার নবীর নাম শুধুমাত্র আমরা মুসলমানরা, একটা মুসলমানের কথাও বলবো না। আপনাদের সাভারে আশুলিয়ায় পর্যাপ্ত পরিমাণ হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আরে কান খুলে জিজ্ঞেস করো, প্রত্যেকটা সে যদি প্রকৃতপক্ষে ইসকন না হয়ে হিন্দু হয়, হিন্দু ধর্মাবলম্বী হয়, মনে রাখবা, ওরা যা জিজ্ঞেস করবে নবী মুহাম্মদ সম্পর্কে, সে ভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু আমার নবীর প্রতি শ্রদ্ধা রেখে সে এটা বলবে যে আমরা মুহাম্মদকে ধর্মগুরু হিসাবেই মানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে বেটা, আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না, আমার নবীকে কোনো বিধর্মীরাও গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেন করে জানেন? আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কারণ কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এখন ইতিহাসটা ভালো করে বুঝেন। নবীও নাই, আবু জাহালও নাই, আমার নবীর ইজ্জত আল্লাহ যথেষ্ট পরিমাণ বাঁচায় রাখছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা বেঁচে থাকবে, শেষ হবে না। কিন্তু বলেন তো দেখি, আবু জাহালের কেউ ইজ্জতের সাথে চিনে? কিন্তু আবু জাহালেরও একটা ইজ্জত আছে, মানুষ তো, ওর একটা ইজ্জত আছে। যারা মক্কাতে হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা জানবার কথা। বিশাল বড় এক বাথরুম, আসতে আসে না নাই? এখন আবু জাহালের ইজ্জত যদি কেউ পরীক্ষা করতে চান, আলাদা করে বাংলাদেশ থেকে মেট্রো ভাড়া করে নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কথা কি বুঝতে পারলাম? কথা পরিষ্কার বুঝেন। কালেমার এই দাওয়াত, এই যে নিষ্পাপ নবীরা দাওয়াত দিয়েছেন, এত সুন্দর সুন্দর নবীরা দুনিয়াতে আগমন করেছেন, তারা কালেমার দাওয়াত দিতে গিয়ে যে আবু জাহাল আর ফেরাউনের দাবরানি খায়, তাহলে সেই কালেমার দাওয়াত যদি আমরা ছোটখাটো কাঠমোল্লারাও যদি হাতে নেই, তাহলে আমাদের পিছনে আবু জাহাল আর ফেরাউন থাকবে না, তার গ্যারান্টি কি আছে?
কথা ঠিক না বেঠিক? তাই বলে কি আর কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া যাবে? দেওয়া যাবে? মুসলমানরা ঐক্যবদ্ধ হও, কোন ধরনের আযাব আসবে কি আসবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। নির্বাচনের মাঠ নির্বাচনের জায়গায় থাকবে, আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। কিন্তু নওজোয়ান মুসলিমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আগামী নির্বাচন যারাই করতে যাবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বলবো, সংসদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ সংশোধন করা ছাড়া এই দেশের মানুষ নির্বাচন বরদাস্ত করবে না। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। মুহতারাম হাজরিন, তো যেই কালেমার দাওয়াত দিবে এই কালেমাটার নামই হচ্ছে কি? ঈমান। কি ভাই? ঈমান। এখন আমরা শত শত যুবকরা প্রতিদিন বয়ান শুনি, সব কিছু শুনি, কিন্তু আজও পর্যন্ত আমরা যুবকরা জানি না ঈমান কি জিনিস। ঈমান খায় না মাথা যায়, এটা বোঝা দরকার আছে না নাই? আর আসতে বলেন। এখন আসেন আমরা একটু বুঝি হোয়াট ইজ মিনিং অফ ঈমান। ঈমান কাকে বলা হয়? সবাই একটু খেয়াল করেন। ঈমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত তরিকা এবং বিধানের সামনে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম। আর একটু আসছে, চাই সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক, বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও আমাকে কি করতে হবে? মানতে হবে। চাই সেটা আমি আমল করি অথবা না করি। আমল করার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই, আমলের সাথে ঈমান বৃদ্ধি হওয়ার সম্পর্ক। কথা ঠিক না ঠিক? কিন্তু মূল বিশ্বাসের নাম কি? ভাই অনুরোধ করবো কেউ উঠবেন না, জাস্ট 10-15 মিনিট পরে আমি পয়েন্টটা ছেড়ে দেবো। একটা লোক উঠবেন না, প্রস্রাব থাকলো যাতা দিয়ে ধরেন। কি করেন? যাতা দিয়ে ধরেন। এখন কথাটা বুঝেন, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিবেন যাতে আপনার এই আওয়াজ মহিলা প্যান্ডেলে বাড়ি না খায়। বলেন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? আওয়াজ নেই। নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, হজের বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহ। এগুলা তুমি মানবে কি মানবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর দেওয়া নামাজের বিরুদ্ধাচরণ করবার কোন ইমানদারের কোনো অধিকার নাই। রোজার বিরুদ্ধাচরণ করবার। এখন একটু হাসির কথা বলি, দেখেন আপনাদের এলাকায় মনে করে একজন যুবক আছে, বয়স হচ্ছে 25 বছর, বিশাল বড় এক দামড়া পাঠা, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না। আছে না নাই? আছে না নাই? পরে আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? এই মেয়ে বেঈমান হয় কি করে? 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, 2 ঈদের নামাজ হলে তো পড়েন না। কথা বলেন। শুক্রবারে জুমা হলে তো জিলাফি রুসিলায় যায়। কথা ঠিক না ঠিক? তাহলে সে বেঈমান হয় না, তার ঈমান হয় দুর্বল। কিন্তু আরেক ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আপনাদের সাভার ফুলবাড়িয়া বড় মাদ্রাসার সাথে উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক আছে। এখন কথা বুঝেন, সম্পর্ক যেহেতু আছে, কিন্তু এই এলাকাতে আশুলিয়াতে এসে ইমাম সাহেবের গুতায়, ইমাম সাহেব আল্লাহ কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজর নামাজ পড়বার বিধান দিল কেন? নাউজুবিল্লাহ বাজ্জে পড়ে। আছে না নাই? এখন কি বলবেন, ইমানদার না বেঈমান? শুধু বেঈমান না, চূড়ান্ত পর্যায়ের বেঈমান। কথা ঠিক না ঠিক? নামাজ না পড়তে পারো, চুপ থাকবা, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করবার ইমানদার তোমার কোনো অধিকার নাই। রোজার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই যে আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা হয় না, বাচ্চা, আমাদের মুসলিম সমাজের মধ্যে রমজান মাস আসলে দেখবেন রোজা বয়স হিসাবে রাখে না। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে 60 বছর 70 বছর বুড়া পর্যন্ত সবাই রোজা রাখে। এটা যারা না বুঝেন খেয়াল করেন, আমরা যখন ছোট ছিলাম বুঝতাম না, অর্থাৎ নাবালক ছিলাম, রাস্তায় দাঁড়ায় মরতাম, এটাও বুঝতাম না। তো ওই সময় আমরা যখন সেহরি খায় রমজানের সময় বাসা থেকে বের হইতাম, এই সমস্ত সাদা দাড়িওয়ালারা আমাদের মাথায় ধাপ্পড়টা জিজ্ঞেস করতে, কিরে তাজউদ্দিন, তুই আজকে কয় বেলা খায় রোজা? আর আসতে বলেন, তার মানেটা কি? আমি শেষ রাত্রে ভাত খাইছি কিনা এটা জিজ্ঞেস করছি। তাহলে আমাদের মুসলমান সমাজ প্রত্যেকটা বাচ্চারা রোজা রাখে, কেউ সকাল 8টা, কেউ সকাল 10টা, কেউ দুপুর, কেউ আসর আজান পর্যন্ত, কেউ ইফতারি সাইলেন্ট দেওয়ার 10 মিনিট পর্যন্ত। মানে যার যতটুকু সামর্থ্য আছে কুলাইতে পারে এতটুকু রোজা রাখে, কিন্তু সবাই রোজা রাখে, কেউ রোজা থেকে মাহরুম হয় না। কিন্তু মনে করেন কিছু বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা যে হয়, গুলোমুলো অনেক সুন্দর বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখবে নিজের বাচ্চা হচ্ছে অনেক সুন্দর লাগে। আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চা যখন হয়, তো বাচ্চা হওয়ার পরে এমন একটা বাচ্চা হচ্ছে যেটাকে 10 জনে দেখলে পছন্দ করে, এরকম বাচ্চা হয় না?
তো 10 জনে পছন্দ করে, আপনিও পছন্দ করেন। তো নিজের পকেটে টাকা নাই, বিড়ি খাওয়ার টাকা বাদ দিয়ে বাচ্চারা চকলেট কিনা দেয়। এই বাচ্চার বাবা মনে করেন আপনি অত সুন্দর গোলুমুলো একটা বাচ্চা পাইছেন, সবাই আদর করে, এখন আপনি ওরা বাংলাদেশের সুজি না খাওয়ায়া ওরা ইন্ডিয়া এবং বাইরে থেকে পড়া গাইনা খাওয়াইছেন। তো খাওয়ানোর পর যেই বাচ্চার ওজন বয়সে থাকবার কথা ছিল 5 কেজি, ওই বয়সে ওরা বানাইছেন 18 কেজি। কয় কেজি বলেন, কয় কেজি? তা 5 কেজির বাচ্চার ওজন যদি 18 কেজি হয়, এটার বয়স যখন 25 হয় তখন কি হয়? বিশাল বড় এক দামড়া পাঠা। কথা ঠিক না বেঠিক? খেয়াল করবেন, ছোট্ট বাচ্চারা তো সবাই রোজা রাখে, কিন্তু আপনার বাচ্চাদের এই যে গুলোগুলো সুন্দর দেখা যায়, স্বাস্থ্যবান হয়েছে, আপনি ওরে কোনোদিন ঘুম থেকে ডাক দেন নাই, স্বাস্থ্য খারাপ করবে বিধায় রোজা রাখান নাই। আছে না নাই? রোজা তো রাখান নাই। এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 22-25 বছর হয়ে গেছে। এখন তো আর সে রোজা রাখে না। রোজা যখন রাখে না, রমজান মাসে তার বাইরে সিগারেট খাইতে পারে না, হয়তো কোনো বিল্ডিংয়ের সিপায়, না হয়তো ব্রিজের গোড়ায়, আর না হয়তো কোনো ক্ষেতের সিপায়। যেখানেই যান, ঢাকা শহরে তো মোটামুটি সিসি ক্যামেরা আছে, কিন্তু আঞ্চলিক এলাকাতে সিসি ক্যামেরা নাই। সিসি ক্যামেরা না থাকলে কি হবে? দেখবেন আমাদের কিছু মাছ আছে যারা সিসি ক্যামেরা আছে তো ভয়ঙ্কর। আরো আসতে, কারণ আপনার ঘরের বউ কি কি অপরাধ করছে শ্বশুর শাশুড়ি মিলে না জানলেও 3 বাড়ি ডেঙ্গায় চাচি ভালো করেই জানে। আছে না নাই? এই সমস্ত সিসি ক্যামেরাদের হাতে যুবক ধরা পড়ছে। ধরা পড়বার পরে এই মহিলা যায় আর তার মারে গোতায়, কেউ তোমার দি বিশাল বড় একদম আমরা পাঠা। রমজান মাস রোজা চলে 17-18টা, এখন একটা রোজা রাখে নাই, লজ্জা থাকা দরকার। মায়ের একটু কষ্ট লাগছে, কথাটা চিন্তা করলো, কথা তো সত্যই। তো বলতেছে রোজা তো রাখা দরকারই। রোজা রাখা দরকার মানে আমার 2টা বাচ্চা আছে, এখনো বালেক হয় নাই। একটার বছর 9 বছর, আরেকটার বছর 7 বছর। 2টা বাচ্চা রোজা রাখে, বুকের হাত দিকে পিঠে লাগে, তারপরে তো রোজা ভাঙে না। তোর মা বলতেছে দোষ কর না, দোষী ওর বাবার আর আমার, কারণ ওর স্বাস্থ্য খারাপ করবো দিতে আমরা ঘুম থেকে উঠাই নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে হাজারো যুবক আছে যারা কুরবানি ঈদের মধ্যে, রোজার ঈদের মধ্যে ডিজে গান বাজায়। এগুলার বাপ মা জাহান্নামী হবে ওই বাবা মার আচরণ কারণ বাপ মা নিয়ন্ত্রণ করতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ডিজে গানের কথা যেহেতু ফাঁক দিয়ে উঠে বলছে, আলোচনা মাঝখানে আরেকটা কথা বুঝাই। ডিজে গান যে বাজান না, কথা বলবো বলবো, কথা তো তিতা হয়, বলবো। যুবকদেরকে বেশি দেখতেছি এই জন্য বলি, ডিজে গান যারা বাজান খেয়াল করেন, এই ডিজে গান আমার সমাজে বাজানোর সবচাইতে বড় উপাদান হচ্ছে স্টেজে বসে থাকা সাদা দাড়ি এবং নিচে বসে থাকা সাদা দাড়িওয়ালারা। কারণটা কি? কারণ এলাকার কোনো মায়ের বুকের সন্তান এত বড় দুঃসাহস হয় নাই সেই যুবক কোনো মুরব্বীর অনুমতি ছাড়া সমাজে ডিজে গান বাজাবে। আর সর্বপ্রথম মুরব্বীদের কাছে যায়, মুরব্বীরা কি বলে জানেন? এই বয়সে একটু নাচানাচি করবে, করতে দাও না। আর এটা নিয়ে ইমাম সাহেব বয়ান করলে ইমাম সাহেব চাকরি খায়। আছে না নাই? চাকরি খান আর ডিজে গান বাজাইতে দেন না। মনে রাখবেন, ডিজে গান মানে কি জানেন? যত বিকট আওয়াজ হয় এত সুন্দর শোনা যায়, তাই তো? এই সমস্ত বক্সে তো বাজান, সবাই একটু বক্সের দিকে নজর দেন। 2টা সবাই একটু নজর দেন। বক্সটাকে দেখছেন? সামনের সাইড আর পিছনের সাইড ভালো করে খেয়াল করেন। এটাকে যেমন দেখা যায়, এটা যখন বক্সের পিছন সাইডটা উল্টায় দিয়ে যদি জমিনে রাখেন, তাহলে ওই যে আমরা যখন মৃত্যুবরণ করি কবরে রাখা আসে না, কবরে রাখার পর মাটি দেওয়া কমপ্লিট হলে দেখবেন বক্সের উল্টা সাইডের মতো দেখা যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কমপ্লিট করে না? খেয়াল করবেন, ওই কবরের সাইজ আর বক্সের সাইজ এক সাইজ। ডিজে গানে তো যত ভিতর আওয়াজ শোনা যায় তত ভালো লাগে। যারা ডিজে গান শোনার জন্য ইমামের চাকরি খাইছেন এবং নিজেরা শুনছেন, মনে রাখেন আল্লাহ আপনাদের জন্য এটার চাইতে স্পেশাল ডিজে পার্টির ব্যবস্থা করেছেন। ওই কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতারা গুরমুজ দিয়ে দাঁড়ায় রয়েছে, এক বাড়ি দিবে, বিকট আওয়াজ হবে, 70,000 গজ পর্যন্ত নিচে চলে যাবেন। একা একা ডিজে সাউন্ড শুনবেন, বাইরে কেউ শুনবে না। অপেক্ষা করেন, ইমাম খেতেন আপনারা, ডিজে গান বাজান আবার মাস্তানি করেন, ইমামের উপর যে বৃদ্ধাঙ্গুল দেখান। লজ্জা থাকা দরকার আপনাদের মুসলমানের সন্তান হয়ে থাকলে। অপরাধ করেন আবার ইমামের চোখের উপরে কথা বলেন। একটা অপরাধ করছে, আচ্ছা ইমাম সাহেব বলছে বলো, তার দায়িত্ব আমরা না শুনলাম এক বিষয়, আবার যাও ইমাম সাহেব উল্টা ভাস দেয়। আছে না নাই? খেয়াল করবেন, এইরকম ডিজে সাউন্ডের ব্যবস্থা গুরুস্থানের মধ্যে আল্লাহ করে রাখছে। যারা শুনতে ভালো লাগে অপেক্ষায় থাকেন, আপনাদের জন্য স্পেশাল ডিজে পার্টি হবে। তো যেই কথা বলতেছিলাম, আলোচনা কোথায় ছিল বলেন? রোজা। তো রোজার মধ্যে তারা রোজা রাখা নাই। এখন মা চিন্তা করলো, বর্তমান যুগের ইয়াং সোসাইটি যুবক তো বাপ মার কথা শুনে না, তো মুরব্বীদের কথাই শুনে না। যদি শুনতো তাহলে পড়ালেখা বাদ দিত, 24 ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলতো না। আর আসতে
এটা মুরব্বীদের কণ্ঠ হইতেছে, যুবকদের কণ্ঠ না, কারণ ওরাই তো খেলে। কথা ঠিক না ঠিক? যারাই খেলে তারাই কয় ঠিক। মোহতারাম হাজিরিন, কথাটা বুঝেন। তো মা চিন্তা করলো যেহেতু বাপ মার কথা শুনবে না, সাভারের এই ছেলেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই শামীম উসমানের এলাকা থেকে এক কালনাগিনী ধরে আনছে, বিয়ে করাই দিচ্ছে। কারণ ওই যে ওখানকার মানুষের পাওয়ার বেশি, দেখলেই ডরায়। আছে না নাই? সব ক্ষমতাশীলকে আল্লাহ উঠায় দিতে পারে। কথা ঠিক না ঠিক? নারায়ণগঞ্জ থেকে ধরে আনছে এক কালনাগিনী, আয়না বিয়ে করাই দিছে। বিয়ে করাই দিয়ে মা তার বৌমাকে বলতেছে, বউ খবরদার, আমার এই ছেলে কিন্তু রোজা টোজা বেশি একটা রাখতে পারে না, তুমি রাখাবা, তোমার দায়িত্ব দিলাম, তোমার কথা শুনবে। তো বউ যখন আসছে, চিন্তা করবেন অনেক বউরা আছে আগে নামাজ রোজা পড়ুক আর না পড়ুক, বিয়ের পর থেকে 1-2 সপ্তাহ পর শ্বশুর বাড়িতে হঠাৎ দিনদার। কি দিনদার বলেন? কি দিনদার? আর আসতে বলেন কি দিনদার? হঠাৎ দিনদার। আছে না নাই? বউ বলছে কত সুন্দর কথা, মা যেহেতু বলছে আদায় তো করতে হবে। ঠিক পরে প্রথম দিন রোজা থেকে উঠেছে, যদিও প্রস্তুত ছিল না, কোনো মতো কসলাতে কসলাতে ঘুম থেকে উঠছে। হ্যাঁ, আপনাদের কথা বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো ঘুম থেকে উঠছে, উঠার পর কোনো মতো সে এরি খাইছে। তো ও তো জীবনে রোজা রাখে নাই, বউ বলছে ভাত খাইছে। তো আমাদের সমাজের নিয়ম হচ্ছে রোজা রাখার পর হুজুররা ছাড়া বাকি মোটামুটি যারা আছে ঘরের নামাজ যদি পড়েও ঘরের ভিতরে পড়ে, মসজিদে যাওয়ার চেষ্টা করে না। কারণ রমজান মাসে ফজরের সময় মুসল্লি আরো কম থাকে। কারণ কি, ওই আইসা মিলাকে অনেক আগে উঠছে, কোনো মতো খায়া নামাজ পড়ে ঘুমায় যায়। তো সবাই নামাজ পড়ে ঘরের ভিতরে ঘুমায় গেছে, বাংলা শিক্ষিত ফ্যামিলি। তো ও তো আর নামাজ পড়ে নাই, ও ওদের সাথে শুয়েছে। কিন্তু শোয়ার পরে দেখে কিরে এত আগে ফজরের নামাজ পড়লো, ও তো এরকম নামাজ কোনোদিন দেখে নাই। আচ্ছা পড়ছে, রাত যে কালা সাদা হয় না কা? কথা ঠিক না বেঠিক? অনেক আগে নামাজ পড়ছে পহলা ওয়াক্তে নামাজ পড়ার পর এখন যুবক চিন্তা করছে রাত তো কালা সাদা হয় না কা? রোজা তো রাখলাম বহু আগে। তো কোনো মতো সুসলাইতে সূর্যের আলো দেখছে। দেখার পরে দেখে শুধু ঘরের মানুষ মৃত না, গোটা এলাকা সমাজ মৃত আছে, কেউ নাই। রমজান মাস কেউ উঠে নাই, কারণ উঠবে 10টা 11-12 বছর। এখন যুবক চিন্তা করে এখন কি করবো, তো জীবনে রোজা রাখে নাই। এখন গুতায় মেসেঞ্জারে এই মুহূর্তে গিয়ে কে আসো, উঠো, আসো। কোথায় যাবো? দারুল কোরআন এতিমখানা মাদ্রাসার মাঠে। মাদ্রাসার ছাত্ররা নাকি ঘুমাইতেছে, আব্বু আম্মার কাছে শুনছি। ওখানে যায় ফ্রি ফায়ার আর পাবজি খেলি। আছে না নাই? জানি এই জায়গায় ঠিক করবো না, সমস্যা নাই। আছে না নাই? তো ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে 8টা-9টা পর্যন্ত খেলছে। খেয়াল করে 8টা-9টা পর্যন্ত যখন ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, এখন একটু পেটে ক্ষুধায় চাপ দিছে। তো চাপ যখন দিছে, সে বন্ধু বান্ধব রাইখা বাড়ির দিকে চলে গেছে। আর বন্ধু বান্ধব একজন আরেকজনের কোথায়, ওই দেখ নতুন বিয়ে করছে না, গেছে গা। আর আসতে কর না। নতুন যারা বিয়ে করে যুবক একটা আরেকটা গুতায় জ্বালায়, ভাই জ্বালায় না, বিয়ে যে কি ফেরা, যারা বিয়ে করেন না এটা বুঝবেন না। কথা ঠিক না ঠিক? এখন কথাটা বুঝেন, একই বউর জন্য গেছে না খানা খাইতে গেছে? বন্ধুরা কোথায় এলো কি জন্য, এটা আপনাদের মাথা থেকে একটু ক্লিয়ার করলাম। অনেক বন্ধু বান্ধব আছে বাড়িতে কোনো কাজে গেলে বউর জন্য গেছে। কথা ঠিক না ঠিক? এখন কথাটা বুঝেন। তো গেছে বাড়িতে, যায় বউরা জিজ্ঞেস করে, বউ আম্মাই কই? বউ তো সেই রাগ, কিরে 2-1 দিন এসে বিয়ে করছে, আমার ভালো বন্ধু না জিজ্ঞাসা, আম্মার কথা জিজ্ঞেস করে, নিশ্চয়ই ঝামেলা আছে। তুমি আম্মারা দিয়ে কি করবা? তোমার যেটা জিজ্ঞেসে সেটা আম্মাই কই? আম্মা তো অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, 10টা-11টা পর্যন্ত ঘুমাইবো, শরীর স্বাস্থ্য খারাপ করবো না হয়তো। আমি তো এটাই চাইছিলাম যে আম্মা ঘুমাই থাকে। মানে তোমার যে আম্মা নারায়ণগঞ্জ থেকে শামীম উসমান এলাকা থেকে ভাড়া করে আনছে, ডাকাতি করে আমার রোজা রাখানো লেগে ভালো করে জানি। আর আসতে কন। এখন বউ চিন্তা করলো, কিরে হঠাৎ করে এই কথা কয়। পরে এদিকে আসো, তোমাকে নিয়ে একটু রান্না করে যাই। রান্না করছি নেন আপনাদের কি বলে? রান্নাঘর, পাকঘর। তো পাকঘরে যাই। পাকঘরে যাওয়ার পর ছেলে আবার মেয়েকে নসিহত করতেছে, আমার বাবা আমাকে অনেক আদর করে পালছে, জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, রুষ্টপিষ্ট খাবার খাওয়ায় এই বিশাল বড় একদম আমরা পাঠা বানাইছে আমাদের। তো আমি তো কোনোদিন রোজা রাখি না, আমার কষ্ট হইতেছে, আসো কটা ভাত খাই। বউ প্রথম ভাবছিল হয়তো ডাইল বড়া ইত্যাদি ভিজাবার বলবে, বিকালের ইফতারি বানাবে, কিন্তু না, ঘটনা অন্যদিকে। বউ যখন এই কাহিনী দেখতেছে, দেখার পরে আবার ছেলে বলতেছে, তুমিও তো মনে হয় এক মারে একছি, তোমারও অনেক আদর করে পালছে। তা আমার যেহেতু ক্ষুধা লাগছে, তুমিও যেহেতু নতুন বউ, থাকবা কেন, আসো দুজন মিলে খাই। বউ মনে মনে করতেছে, আমিও যে রোজা রাখছি না, এই কথা হেরে কেন তোরা খেতেন কেড়ে। আছে না নাই? বউ রোজা রাখে নাই। এখন এই কথা যখন বলছে, তুমিও খাও আমিও খাই, বউ গভীরভাবে চিন্তায় পড়ে গেল। হঠাৎ দিনদার, আল্লাহকেও ভয় করে, সে চিন্তা করতেছে রোজা রাখার বিধান কি? ফরজ। রোজার বিধান রোজা রাখা, চিন্তা করতো রোজা রাখা ফরজ, আল্লাহর হুকুম। স্বামীর হুকুম মানাও, স্বামীর হুকুম মানাও। এখন
বাংলা ফরজ আর আরবি ফরজ দুটো মিলে ফেস লাগাই দিছে। আছে না নাই? আর সে চিন্তা করছে দিনদার, হঠাৎ দিনদার ভিতরে ভিতরে নতুন নতুন বয়ান আছে। কিন্তু গত বছর না আমি দারুল কোরআন মাদ্রাসার এক বয়ানে শুনলাম, এক হুজুর বললো গুনাহ যতই করি না কেন, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে হোক আর যাই দিয়ে হোক, আল্লাহর কাছে যদি হাত তুলি, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত অপরাধ থাক মাফ করে দিবে। কারণ বউ চিন্তা করতেছে আল্লাহটা তো আল্লাহর হক, ইফতারের সময় রোজা না রেখে কেউ যদি তওবা করে আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ ফিরাইতে পারবো না। কিন্তু জামাইয়ের কথা যদি না শুনি, জামাই যদি কষ্ট পেয়ে এটা মাফ করবো কে? আছে না নাই? এখন চিন্তা করলো ফেসবুক লাগায় দরকার নাই, আইও তুমিও খাই আমিও খাই, এরকম খাওয়ান না পার্টি। আছে না নাই? আর আসতে তো দুইজনে মিলে খানা খাইছে, মাথা ঠান্ডা করে একটু জবাব দিবেন, দুইজন যে রোজা ভাঙলো ওরা ইমানদার না বেঈমান? বেঈমান হলে কি এত কাহিনী করেন রোজা ভাঙার জন্য? আগে রোজা ভাঙতো তারপর কাহিনী করতো। নিশ্চিত ইমানদার, কিন্তু কষ্ট হচ্ছে কোনোদিন রোজা রাখতে পারে নাই, তাদের ইমান দুর্বল। এই দুর্বল বান্দাও যদি এখানে থাকে, আজকে হাত করে তওবা করে, আমার আল্লাহ মাফ করে দিলেও এই মাদ্রাসার মুতামিম আল্লাহরে জিজ্ঞেস করতে পারে না এই যুবকরা কেন মাফ করলো। কথা বলে? তাহলে রোজা রাখতে পারা না পারা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে মাফ করে দিবে, চাইলে শাস্তি দিবে, কিন্তু রোজার বিরুদ্ধচারণ করবার কারো কোনো অধিকার। মূল কথা যেটা বোঝানোর জন্য আনছিলাম, আপনাদের গার্মেন্টস এলাকা না এটা? এই মিয়া পর্দার বিধান দিয়েছেন কে? আর আসতে বলেন, পর্দার বিধান দিয়েছেন কে? এই পর্দা আমার কোন বোন করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পর্দা আমার কোন মা করবে কি করবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খবরদার, খোদার কসম খেয়ে বলি, এই পর্দা যদি আমার কোন বোন বুরকা পরে গার্মেন্টস সেক্টরে যায়, আমার কোন বোন বুরকা পরে স্কুলে যাওয়ার চেষ্টা করে, আর স্কুলে হেড স্যার আমার বোনের বুরকার উপর হাত দিবে, গার্মেন্টসের সেক্টরে ম্যানেজার আমার বোনের বুরকার উপর হাত দিবে, 16-17 বছর জালেম স্বৈরাচার আমাদেরকে অত্যাচার করেছে, বাংলার মুসলমান আর কোন সুযোগ খুঁজবে না। নতুন করে সাভার আশুলিয়ার কোন গার্মেন্টস সেক্টরের ম্যানেজার যদি আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করে, খোদার কসম আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই কাজা করে আনসার হাতকে আমরা ভেঙে করিয়ে দিব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। স্লোগানও শেষ, টাইমও না। না আমি বয়ান করবো, দেখি আর মাঝখানে কয়জন উঠে। চলব চলব, তাহলে শর্ত আছে। কি শর্ত কোন? আমারটা? হ্যাঁ, বয়ান চলবে, আমাকে নির্দ্বিধায় সাহস দিতে হবে যে হুজুর আমি আপনার বয়ান শুনতে বসলাম, আমার ডান থেকে যে উঠবে তাকে বসানোর দায়িত্ব আমার। রাজি আছি? ঠিক আছে, তাহলে এই শর্তে আমি আরো 15 মিনিট আলোচনা চালাবো। কারণ একটা আলোচনা রাখছিলাম, কোরআন সুন্নাহ কালেমা সবই আছে, নবী নাই, চালাবে কে? আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। কিন্তু সাভার আশুলিয়ার মানুষদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা কি আলেম বলতে কি বুঝি? আমার মতো যারা হুটহাট করে বছরে 1-2 বার আসা কোরআন হাদিসের বহিরাগত যা পারে চিল্লায় চলে যায়, এরাই কি শুধু আলেম? নাকি যারা মসজিদে ইমামতি করে তারাও আলেম? যারা মাদ্রাসায় খেদমত করে? কিন্তু আপনারা কি বলবেন মাদ্রাসার হুজুর আর মসজিদের ইমাম সাহেবদেরকে সঠিক সম্মান দেওয়া হয়? দেওয়া হয়? যদি দেওয়া হয়ে থাকে, আমি পরিষ্কার বলবো, আপনাদের সাভার আশুলিয়াতে এমন মসজিদ আছে যে মসজিদের বেতন 6000। আছে না নাই? লজ্জা থাকা দরকার। বর্তমান এই সময়ের মধ্যে একজন ইমাম সাহেবের বেতন 6000 টাকা হয় কিভাবে? কথা ঠিক না বে ঠিক? 6000 টাকা বেতন দেন। এই মেয়ে, আপনাদের একজন অটোওয়ালা আছে না? অটোওয়ালা জিজ্ঞেস করেন তো ওর মাসে বিড়ি খরচ কত? আর আসতে বলেন, একজন অটোওয়ালারও বিড়ি খরচ আছে 7 থেকে 8000 টাকা।
আর তোমরা ইমাম সাহেবের বেতন দাও 20,000 টাকা। লজ্জা থাকা দরকার এই মুসলিম জাতি, যাদের ভবিষ্যৎ আল্লাহর আখিরাতে নির্ভরশীল করে, যাদের ব্যাপারে ইমাম সাহেব কিয়ামতের ময়দানে সার্টিফিকেট হিসেবে দাঁড়াবে, সেই ইমাম সাহেবের বেতন বাড়াইতে তোমাদের 9 মাস মিটিং করা লাগে। কথা ঠিক না বেঠিক? এই সমাজ পরিবর্তন করতে হবে। আবার কিছু কিছু টাকাওয়ালা সভাপতি সেক্রেটারি আছে না নাই? ইমাম সাহেবদের বয়ান আমরা করে দিয়ে যাই, কারণ আমরা একবার যেদিকে ঢুকি আরেকবার ঢুকার চিন্তা করি না, করে দিয়া যাই। মনে রাখবেন, সভাপতি হয়েছেন আর সেক্রেটারি হয়েছেন, এই জন্য মসজিদে ইমাম সাহেব বদনা করে রাখছে, এটার জন্য ধমক দেওয়ার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। মসজিদের কোন কয়লায় ময়লার মধ্যে কোন কোনায় ময়লা পড়ে রয়েছে, সেই ময়লা পরিষ্কারের জন্য সভাপতি তোমাকে ইমাম সাহেবকে কথা বলার কোনো অধিকার দেয় নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখেন, এই সমাজের মধ্যে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করা হয় না। মূল্যায়ন করতে না পারলে কি হবে? এই সমাজ ইমাম সাহেবের বাস দেওয়ার ব্যাপারে 1 নম্বরে আছে। বিশ্বাস হয় না আপনাদের? আমি যদি এখান থেকে 20 জন যুবক দাঁড় করাই, মুরব্বীদের অবস্থা খুব খারাপ, 20 জন মুরব্বী যদি দাঁড় করাই, বুকে হাত দিয়ে বলবো উলামায়ে কেরাম আছে, কসম খেয়ে বলবো কাফারা দিতে হবে না। 40 জন লোক দাঁড় করাবো। কয়জন? 40 জন লোক দাঁড় করা জিজ্ঞেস করবো আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাসটা বিশুদ্ধভাবে শোনান। খোদার কসম খেয়ে বলি 38 জন পারবে না। কয়জন? চিন্তা করেন কত বড় দুঃখজনক বিষয়। নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা সর্বপ্রথম আমাদের প্রয়োজন হয়। এই সমাজ যুবক থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত বয়স হয়ে গেছে 55 বছর, এক পাও কবরে চলে গেছে, আজও পর্যন্ত সূরা ফাতিহা সূরা ইখলাস বিশুদ্ধ করে পড়তে পারে না। কিন্তু চাষ্ট লেগে ইমাম সাহেবের বাস দেওয়ার পিছনে 1 নম্বর আছে না নাই? বলবেন হুজুর চোখা কথা বলতেছি, জান্নাত জাহান্নামের আলোচনা বহু শুনেছেন, আজকে একটু এগুলাই শুনেন। মনে রাখবেন, মাঝে মধ্যে শাকসবজির মধ্যে করল্লা মানুষের অনেক উপকারে আসে। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন তো। এই যে ইমাম সাহেব, আপনাদের এলাকায় স্কুল আছে? এটা কিসের মাঠ? স্কুলের মাঠ? স্কুল আছে না নাই? খেয়াল করবেন, স্কুলে দুপুরের টাইমে খাবারের টাইম দেয় না? কি বলে এটাকে? টিফিন বা লাঞ্চ বলে, কি বলে না? খেয়াল করবেন, টিফিন এবং লাঞ্চ দেওয়ার সময় আমাদের বাচ্চারা ওরা স্কুল থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে যায়, আর না হয়তো দোকানে যায় ডাইরের বামে। কিন্তু আপনাদের সাভারের এক ছেলে, আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জের ওই কালনাগিরি, দুজনে স্কুল থেকে বের হয়েছে। বের হওয়ার পর সোজা দোকানে না গিয়ে, বাড়িতে না গিয়ে গেছে স্কুলের পিছনের দিকে। কোন দিকে? পিছনের দিকে। মানুষ কেন যায়? উই আর গোয়িং টু ল্যাট্রিন, গেছে বাথরুমের দিকে। কোথায়? বাথরুমে গেছে। প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে দুনিয়া শান্তি করছে। দুনিয়া শান্তি করার পর যখন দুজন একসাথে বের হয়েছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, 2 জন বের হওয়ার পর আশুলিয়ার এই ইয়াং সোসাইটি যুবক আর নারায়ণগঞ্জের ওই মেয়ে একজন আরেকজনের দিকে তাকায় ক্রাশ খাইছে। কি খাইছে? অনেক যুবকরা সুবহানাল্লাহ বলতেছে। কি খাইছে? অনেক মুরব্বীরা ক্রাশ বলতেছে। ভাই ক্রাশ না দাদা, ক্রাশ। এই মুরব্বীরা যে ক্রাশ না বুঝেন, যুবকদেরকে মাহফিল শেষে কলার ধরে জিজ্ঞেস করবেন ক্রাশ কাকে বলে, বুঝাই দিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যদি আমার কাছে বুঝতে চান, আমি সহজ বাজাই যেটা বুঝাই। এই যে দাদা, আপনি যে প্রথম দিন দাদিরা আনছিলেন, সারা রাত বড় আ করে তাকায় তাকায় দেখছিলেন না, ওটাকে বলা হয় ক্রাশ। কথা ঠিক না বেঠিক? দাদা আপনি যেটা দেখছেন এটা বৈধ ক্রাশ, আর ওরা যেটা খায় এটা হচ্ছে অবৈধ ক্রাশ। ক্রাশের নাম শুনে হাসাহাসি করেন। আমার নবী পরিষ্কার ঘোষণা করেছেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একজন আরেকজনের দিকে ক্রাশ খায় আর সেই গুনাহ যদি মাফ না করে আখিরাতের ময়দানে উঠে, জাহান্নামের ফেরেশতারা তাদের চোখের মধ্যে গরম সীসা ঢেলে দিবে। কারণ তোমরা যেটাকে ক্রাশ বলছো, আমার আল্লাহর নবী সেটাকে চোখের জিনা বলেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার ঘটনা বুঝেন, ক্রাশ খাইছে। ক্রাশ খাওয়ার পর আশুলিয়ার যুবক, প্রায় অঞ্চলে মাহফিল হয়, এত খারাপ তো না। দেখার পরে ভালো লাগছে, নিয়ত করছে প্রেম টেম কোনো কিছু না, সরাসরি বিয়ে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহু আকবার বলা যায়, কারণ কি? আমরা প্রেমে বিশ্বাসী, কিন্তু বিয়েতে না। 3 বছর ভোগ করে বিয়ে করবে বলে, আছে না নাই? এই মুসলিম নারী, আল্লাহ তোর ইজ্জতটাকে এতটাই বিক্রি করে দিয়েছিল যে একটা যুবকের চাহিদা অনুযায়ী কথা দিছে বিজয় তোর ইজ্জত বিক্রি করে দিতে হবে। যেদিন সে বিয়ে করে না, সেদিন ওর নামে দোষের মামলা হয়। এর আগে সব ছেলে ফিজিক্যালি। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝে নিয়ত করছে কি? বিয়ে করবে। তো বিয়ে যেহেতু করবে, প্রাথমিক একটা সম্পর্ক হওয়া লাগবে না? হওয়া লাগবে কিনা? কারণ এত আর চিনে না, দেখছে একজন আরেকজনের ভালো লাগছে। তো ভালো লাগার পরে সর্বপ্রথম চিন্তা করতেছে, আমি কি আমার আশুলিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলবো নাকি সাহিত্যিক ভাষায়, মার্জিত ভাষায় কথা বলবো? কারণ ভাবতেছে আমার চাইতে যদি সুন্দর ভাষা তার হয়ে থাকে, তাহলে প্রস্তাব গ্রহণ করবে তো দূরের কথা, জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা।
আরো আসতে একান্ত চিন্তা করলো সে যদি বাংলা ভাষা শুদ্ধ করে বলতে না পারে, সাভারের আশুলিয়ার ভাষার সাথে ইংরেজি সিরা মিক্স করে। আছে না নাই? আমরা সেটা হুজুর পাইছি। এখন কথাটা বুঝেন তো, আছে না নাই? মুহতারাম হাজরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন তো। আমি যেই কথাটা বলতে চাই, তো সে চিন্তা করলো এখন যদি ওর সাথে আমি সুন্দরভাবে কথা না বলতে পারি, সম্পর্ক হবে তো দূরের কথা, জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা। এই চিন্তা করে সে সুন্দরভাবে কথা বলতেছে। এটা যারা না বোঝেন, স্কুল কলেজে কে কে পড়ছেন? হাত উঠান তো। স্কুল কলেজে পড়ছেন? হাত নামান। আপনারা বুঝবার কথা। স্কুল কলেজে যারা পড়ছেন খেয়াল করবেন, স্কুল কলেজের পোলাপান যারা একটু বাকপটু থাকে, বাচাল থাকে, অযথায় বর্বর করে, আছে না নাই? অযথায় বাচালগিরি করে, এই সমস্ত ছেলেদের পিছনে দেখবেন পচা পচা মাছিগুলো একটু বেশি বনবন করে। কথা ঠিক না বেঠি? আর এই জন্য তো দিন শেষে শিক্ষিত ছেলেগুলো ভালো বউ খুঁজে পায় না। আর আসতে বলেন মুহতারাম হাজরিন, কিন্তু কথাটা পরিষ্কার বুঝেন তো। সে বুঝলো কথার মধ্যে যত মধু হবে, নারী গলাইতে তত সহজ হবে। এটাই তো বুঝলো। তাহলে একটা ভালোবাসার সম্পর্কের জন্য কিসের প্রয়োজন? ভাষা বিশুদ্ধের প্রয়োজন, সৌন্দর্যের প্রয়োজন। পারলে স্টাইলিং করে। এখন একটু হাসাহাসি বাদ দিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন, মনটা একটু মাহফিলের দিকে ফিরান, একটা বার চিন্তা করেন। এই মিয়া যুবক, এই মিয়া মুরব্বী, ধমকে সুরে বলতেছি না, আমার ভাষার আওয়াজটাই এরকমই। একটু বুঝবার চেষ্টা করবেন, আমাকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আর তুমি যখন মালিকুল আমলাক, তোমার সৃষ্টিকর্তা, তোমার বাপদাদার সৃষ্টিকর্তা, গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে তুমি আর আমি যখন চিৎকার করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ গো আমরা তোমার প্রশংসা করতেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসার জন্যই তো আল্লাহকে যখন তুমি বলো আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা কি আমাকে একটু জবাব দিবা? ঢাকা শহরের আশুলিয়ার যুবক নারায়ণগঞ্জ মেয়ের সাথে বাংলা বিশুদ্ধ কথা না বলবার কারণে যদি জুতার বাড়ি খেয়ে থাকে, তাহলে তুমি আর আমি গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা অশুদ্ধ তেলাওয়াত করব, সূরা ইখলাসের হাত পা ভাঙা গুড়া করে আমার আল্লাহর সামনে উপস্থাপনা করবা। আর আমার আল্লাহ তোমার সাথে হাসতে হাসতে পিরিত মারিয়ে তোমার নামাজ কবুল করবে। বেটা তুই ধারণা করলি কি করে? এই মেয়ে ধারণা করলে কি করে? বয়স হয়ে গেছে 55 বছর, 60 বছর, আজও পর্যন্ত কুল হু আল্লাহ ঠিক নাই, আজও পর্যন্ত সূরা ইখলাস সূরা ফাতিহা ঠিক নাই। ঠিক না থাকলে কি হবে? দেখবেন ওরা ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা শিখবে তো দূরের কথা, 24 ঘন্টা বাস দিয়ে সময় পায় না। আছে না নাই? জীবনের শেষ বয়সে এই ধরনের ইমাম সাহেবদের সাথে ফাত্রামি না করে মুরব্বী মানুষ আপনার পায়ে ধরে বলি আপনার আখিরাত গুছান, আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিক করেন। রাজি আছেন না? এই জন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবের বাস দিব ইনশাআল্লাহ। বাস দিবেন? ইমাম সাহেবের বাস না দিয়ে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস শিখেন। আপনার বাবা কবরে না, মাদ্রাসা ছাত্র ভাড়া করতে হবে না, আপনি কবরের পাশে যান, হুজুররা সাক্ষী আছে, ইমাম সাহেবের হাতে পায়ে ধরে কালকে যাবেন, প্রয়োজন হলে কালকে যাবেন, বয়স কোনো ম্যাটার নয়। শিক্ষার জন্য ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাসটা বিশুদ্ধ করবেন, বিশুদ্ধ করে আপনার বাবার কবরের পাশে একবার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন। কোরআন শুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। শুধু ইমাম সাহেবের সামনে আগের হিংসা ভুলে গিয়ে সুদের বয়ান দিকে দেখতে পারেন না, রাজনৈতিক ডানে বামে আলোচনা করে দেখতে পারেন না, সব বাদ দেন। বাদ দিয়ে হাতে পায়ে ধরে সূরা ইখলাসটা ঠিক করেন, শুদ্ধ করে 2 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। ইমাম সাহেবের সাথে রেশারেশির কথা ভুলে যান। কোন দিন মসজিদ ঝাড়ু দেয় নাই এটার দায়িত্ব আপনার নয়, কোন দিন মসজিদের জুতা উল্টা রেখেছে সেটাও দেখবার দায়িত্ব আপনার নয়। ইমাম সাহেবের কাঁধে কাঁধ মিলাবেন, বয়ান শেষে কোলাকুলি করে মাপ চাবেন। যদি সূরা ফাতিহা সূরা ইখলাস অশুদ্ধ থাকে মাপ চেয়ে সকাল থেকে শিখবেন, 3 দিন 4 দিন লাগবে না, 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। সূরা ইখলাস ঠিক করেন, ঠিক করে 3 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে টোটাল কোরআন খতমের সওয়াব দান করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কাজগুলো যদি তোমরা করতে পারো, মুরব্বীরা যেমন করবেন যুবকরাও করবেন, আপনাদের মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? আমরা যদি নওজোয়ানরা নতুন করে দাঁড়ায় যাই, মনে রাখবেন দেশের বৈষম্য দূর করার জন্য যদি শহীদ আবু সাইদ আর মুগ্ধ যদি রক্ত দিতে পারে, খোদার কসম খেয়ে বলি মাদ্রাসা মসজিদ ইসলামকে টিকিয়ে রাখবার জন্য এক আবু সাইদ আর মুগ্ধ নয়, এরকম সবার থেকে হাজার হাজার আবু সাইদ আর মুগ্ধ তৈরি হবে।
কাজেই ইসলামের বিরুদ্ধে করে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে কেউ শেষ করতে পারবে? করলে আমরা রুখে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠবেন না, এক মিনিট বসেন, কেউ উঠবেন না। সাইলেন্ট সাইলেন্ট। শেষ ভালো যা সব ভালো, কালেকশনও নাই, কিছু নেই। মাঝখানে আর কথা বলতে চাইলেও আমি দিব না, সুযোগ নাই। সব আলোচনা শেষ করছেন। সংক্ষিপ্ত